আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আবাবিল। আজকে যেটা সম্পর্কে কথা বলবো সেটা হলো যে কাদিয়ানীদেরকে কেন কাফের বলা হয় আর তারা কেন কাফের। তার কারণ হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর যারা নিজেদেরকে নবী দাবি করে তারা নিজেরাও যেভাবে কাফের, তেমনিভাবে আপনি যদি বলেন যদি আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা আছে তাহলে সেও কিন্তু কাফের। আচ্ছা, কোনো চোর যদি চুরি করলো অথবা কোনো অপরাধ করলো, সে অপরাধকে আপনি যদি যদি অপরাধ না বলেন, চুরি না বলেন, তাহলে কিন্তু আপনিও ওই চুরি অন্তর্ভুক্ত হয়ে গেলেন এবং আপনিও ঠিক একইভাবে সেই অপরাধের অধীনস্থ হয়ে গেলেন। কারণ হলো যে খারাপ কাজকে সাপোর্ট করে সেও কিন্তু খারাপ। তেমনইভাবে কাদিয়ানীদেরকে যারা সাপোর্ট করবে, যারা বলবে যে কাদিয়ানীরা কাফের না, তারা নিজেরাও কাফের। আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মানবে না তারাই কাফের। সূরা আহজাব অনুযায়ী তারা হলো প্রকাশ্য কাফের। আর মুসলমানদের মধ্যে বিভিন্ন ফেরকা আছে, কেউ নাভিতে বাঁধে আর কেউ বুকে হাত বাঁধে, কেউ দাঁড়িয়ে মোনাজাত দেয়, কেউ বসে মোনাজাত দেয়। এটা কোনো সমস্যা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতেছি, আল্লাহকে মানতেছি, এটা কোনো সমস্যা না। কিন্তু কাদিয়ানীরা প্রকাশ্য কাফের। আসসালামু আলাইকুম।